ডক্টর ইউনূসকে বলবো, আন্তর্জাতিক অপরাধ আদালতের মধ্যে অভিযোগ তোলেন, ভারত বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে, সীমান্তের চতুর্দিকে ড্রোন সেট করতেছে, সেনাবাহিনী একত্রিত করতেছে, এই বাংলাদেশের মধ্যে হামলা করে এই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে ওই স্বৈরাচারদেরকে আবারও দেশের মধ্যে ঢুকাতে চায়। কিন্তু আমরা পরিষ্কার করে বলি, 24 বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আর কোনো ভারতের তাবেদারি চলবে না, আর কোনো ভারতের আধিপত্য এই বাংলার জমিনে মেনে নেওয়া হবে না। তারা বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে, আমার দেশের পতাকায় আগুন দিয়েছে, তবে আমি মনে করি ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশেরই লাভ হয়েছে। এখন প্রশ্ন করবেন, হুজুর কেমনে লাভ হলো? এই বাংলাদেশের সব রাজনৈতিক দল এক জায়গা জীবনেও হয়নি, কিন্তু ভারত যখন ষড়যন্ত্র করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্য গঠন করেছে। জামাত জামাতের স্বার্থে কাজ করতে পারে, বিএনপি বিএনপির স্বার্থে কাজ করতে পারে, চরমোনাই চরমোনের স্বার্থে কাজ করতে পারে, কিন্তু প্রত্যেকটা দল ঘোষণা করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা এক দল। সুতরাং আজকের আলোচনার শুরুতেই ঘোষণা, স্বাধীনতার এই বিজয় দিবসের প্রান্তে ঘোষণা করতে চাই, এই বাংলার জমিন 18 কোটি মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে। আমাদের রংপুরের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে ঘোষণা করেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলিকে শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, ওই স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে 18 কোটি জনগণ রাজপথে নেমে। আজকের প্রোগ্রামের শুরুতেই ঘোষণা, রাজনৈতিক কোনো দাবি নয়, এই বাংলার জমিনে ভারত যদি ষড়যন্ত্র করে আমার দেশের পতাকা নিয়ে ছিনিমিনি খেলে, আমার দেশের ওপরে কোনো আধিপত্য বিস্তার করতে চাই, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ হাতে হাত রেখে, পায়ে পা রেখে, কাঁধে কাঁধ রেখে, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপন বেঁধে আবারও রাজপথে নামবো। আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? 1947 সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু শান্তি পাইনি। যার ফলশ্রুতিতে 1971 সালে আবার বাংলাদেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 24 এসে আবারও গণবিপ্লব হলো, দেশ স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি? আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? এই দিনাজপুরের মুসলমান জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনেছেন, আজকে একটু আলোচনা শুনবো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য, এই জমিনের মধ্যে আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনে নবীজি একটা দল গঠন করেছিল। 17 বছর বয়সের ভেতরে যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের ভেতরে 17 বছর বয়সে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। এই দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমার নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমার নবীজি 23 বছরের ভেতরে এই জমিনে শান্তি কায়েম করতে পারলো। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। আমার নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, আমার নবীজি
এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন যখন আমার নবীজি জমিনের মধ্যে কায়েম করে ফেললো, জমিনের শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর চেষ্টা করলো, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, শান্তি কায়েম করতে পারেনি। কারণ নবীজির দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এই জন্য নবীজি শান্তি কায়েম করতে পারলো না। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দল শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ জোরে কোন ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা নিজেরাই তো গুতগুতি করে কুপকাট। কথা কন না কা? যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা জমিনে শান্তি আনতে পারবে? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুসলমান যদি হও, তোমাদেরকে একটা দল অবশ্যই করতে হবে। দল করা হলো মুসলমানদের জন্য ফরজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে, যেই দল ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। অতএব দল তোমাদের একটা করতেই হবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তি করতে। সুতরাং দল যদি করতেই হয়, কিসের দল করব? রাজনীতি যদি করতেই হয়, কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে দিনাজপুরে মুসলমান, মনোযোগ দাও। কোরআন সুন্নাহর নিয়ম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহ কবুল করবে না। কোরআন সুন্নাহর নিয়ম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহ কবুল করবে না। কোরআন সুন্নাহর নিয়ম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রাজনীতি যদি করতেই হয়, কিসের রাজনীতি? আর শান্তি যদি পেতে হয়, কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। লিল্লাহি তাকবীর। আপনি মাইক থন কি করা লাগবে, আমাকে স্লিপ দেবেন। প্রধান অতিথি সাহেব কোনটা? তা শুক না, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। ঝাড়বাড়ি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, ঝাড়বাড়িবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ভালো আছেন না? যে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি
আপনাদের এলাকার কৃতি সন্তান এসে উপস্থিত হয়েছে, আমরা আজকের প্রোগ্রাম থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকদা বলে, এ পৃথিবীর মুসলমানেরা, এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন যদি মেনে চলো, আল্লাহ তাআলা তোমার জীবনটা শান্তিতে পরিপূর্ণ করে ভরপুর করবে। আর যদি কোরআন মেনে না চলো, এই কোরআন বাদ দিয়ে এই দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকে যদি মেনে নাও, আল্লাহ তাআলা তোমাদের জীবনে কোনো শান্তি রাখবে না। মাঈশাতাং দঙ্কা, তোমাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে 2 চোখ বন্ধ করে হাসরের ময়দানে ওঠাবে। কোরআন যারা মেনে চলবে না, তাদের জীবনকে অশান্তি দেবে কে? এবং তাদের 2 চোখকে অন্ধ করে হাসরের ময়দানে কে উঠাবে? সুতরাং চিৎকার করে বলেন, শান্তি যদি পেতে চাই কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি শান্তি এবং মুক্তি পেতে চাও, কোরআন তোমাদেরকে মেনে নিতে হবে। এই দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁয়ের মুসলমান, গভীর মনোযোগ। এই যে আপনারা পোস্টারে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64 জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহর ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের বীরগঞ্জতেও এসেছে। এখন ওই পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? একটু বুঝে থাকলে কথা কন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে দিনাজপুর জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকিহ, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যেখানে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা বলেন তো, দিনাজপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও একটা শান্তি প্রতিষ্ঠার ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, স্বামীর আইন, খালুর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। ওয়াজই করবো না, চলে যাবো। আপনারা থাকেন, আমি বিদায় নিয়ে চলে যাই। কেন ওখানে স্লোগান দিল, ওই লোক কই গেল? তাকবীর দেন তো দেখি, তাকবীর দেন তো দেখি। একজন চা খাবার কাছে থেকে তাকবীর বন্ধ হয়ে যাবে? এটা কোন জামানে আলম রে ভাই? দেখে হুজুর তাকবীর দেন তো দেখি, তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কি লাগবে? একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এই জমিনে আল্লাহর আইন কায়েম হোক, এটাকে আপনারা চান? কিন্তু আপনাদের ইমান যে ষোলো দেখতেছি,
স্বৈরাচার আপনাদের এই পাশে তার কাটার বেড়ার কাছে থাকলে ঢুকে পড়বে। কারণ ও তো ঘোষণায় দিয়েছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। এ কথা কোন না কে? আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কোন না কে? কেরে ও শর্ট করে বাংলাদেশে ঢুকবে আর আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেব? ও শর্ট করে দেশে ঢুকবে, আমরা ফট করে আয়না ঘরে। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, জোরে জোরে। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের পাইবা না। এ কথা কোন? আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এখন বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করছে না ওরাই করছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো সাউন্ড বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। আমরা পরিষ্কার করে বলি, ওই স্বৈরাচারের যত দ্রোসর গ্রেপ্তার হয়েছে এদের জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের বিচার চলাকালীন অবস্থায় প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তাহলে ওরা বুঝতে পারবে মজা ঠেলা আর পেলা কাকে কয়। এখন আসেন মূল আলোচনার দিকে। এই বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমানদের সৃষ্টি করেছে, তামাম পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে। আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। আমাদের এই দিনাজপুর জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন দ্বীন কায়েমের আন্দোলন হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, এর কারণ কি? গভীর মনোযোগ। এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, মানুষদের গায়ে হাত দিয়ে দিয়ে নামাজের জন্য মানুষদেরকে ডাকে, আসেন আপনারা নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আরে ভাই কথা কর না, কোনো বিপদ আছে? আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? আরে ভাই বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকে রাওয়াওয়ান। এ কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কেরে কোরআন হাদিসের মতো হকামুকি কোতাকুতি কোনো জেকের আছে?
বাংলাদেশে তো এমনও জেকের চলে, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি বসেন বসেন বইসে যান। কথাগণ ঠিক কিনা? এই যে আমার পাশেই বসে আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, প্রশাসনিক একজন সুনামধন্য কর্মকর্তা। গত একদিন আগে গিয়াসউদ্দিন তাহিরি ভণ্ড বক্তা এবং তার ভক্তরা মিলে পুলিশের উপরে হামলা করেছে, থানায় হামলা করেছে। এই জন্য তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে গতকালকে পুলিশ যখন তাহিরির মাহফিলে গেছে, তাহিরি ওয়াজ করা বাদ দিয়ে যেই ঘরের মধ্যে ছিল, ঘরের দরজা জানলা ভেঙে পুকুর সাঁতরাইয়া পালাইয়া চলে গেছে। পুলিশের এত ভয়, ঘরের দরজা জানলা ভেঙে পুকুর সাঁতার দিয়ে পার হয়ে চলে গেল। অথচ আমরা দেখেছি আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জেলে বন্দী হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরেও তারা দেশ ছেড়ে পলায়ন করে নাই। অথচ তাইরি পুলিশের নাম শুনে চোরের মতো পালিয়ে চলে গেল। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন জোরে কোন, চোরের মন কেরে পালিয়ে যাওয়া তাহলে স্বৈরাচারের স্বভাব। জোরে কোন কার স্বভাব? ওই যে স্বৈরাচার হাসিনা পালিয়ে চলে গেছে। এমনও বাংলাদেশ ওই স্বৈরাচার জাতীয় মসজিদের খতিব নিয়োগ দিয়েছিল, কেরে ভাই সরকার নাই, অন্যায় করছে, পালিয়ে যাক মানা যায়, তাই বলে মসজিদের খতিবও কি পালিয়ে যায়? ওই জাতীয় মসজিদের খতিবও পালিয়ে গিয়েছিল। তার মানে বোঝা যায় স্বৈরাচার হাসিনার সঙ্গে যারা যারা পালাইছে এরা সবাই হলো স্বৈরাচারের দোসর। আমরা তাহিরিকে বলি, আমির হামজা গ্রেপ্তার হলো, আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হলো, আল্লামা সাইদি বন্দী ছিল। আলেমদের পক্ষে তুমি তো কথা বলোইনি, বরং টিটকারি মেরে মেরে বলেছো অন্যায় না থাকলে এমনি কি গ্রেপ্তার করে? কে মামা তুমি আজকে পালাচ্ছ কেন মামা? এ কথা কর না কে? তোমার বলে কোনো অন্যায় নাই, তুমি সাধু দরবেশ বুজুর্গ, পালাচ্ছ কেন? এই তাগিরি ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছিল, স্বৈরাচারের পক্ষে দালালি করেছিল। আমরা তাহিরিকে বলি একজন আলেম হিসেবে তাকে গ্রেপ্তার করা সমর্থন করি না, মামলাকে সমর্থন করি না, কিন্তু তুমি যে স্বৈরাচারের দোসরগিরি করেছ, যদি বাংলাদেশে মাহফিল আলোচনা করতে চাও জাতির কাছে তওবা করে তোমাকে ক্ষমা চাইতে হবে। আর আপনাদের এই নীলফামারীর একটা আলেম ছিল কফিলউদ্দিন সরকার সালিহি, চেনেন না? এই সিলেহাটি বাড়ি, এই সিলেহাটি। স্বৈরাচার হাসিনাকে পাশে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। মানে মনে হচ্ছে জান্নাত ও জান্নাত দেওয়া ডিলেন নিছে। মানে মামু বাড়ি খিচুড়ি 2 প্লেট নিজে খেলো আর 2 প্লেট ছেড়ে দিল। কেরে বাট পার তুই তো জান্নাতের যাওয়ার গ্যারান্টি নাই। কে এখন স্বৈরাচারকে বললো জান্নাতি কওমি জননী। এখন আমরা বলতে চাই তা আপনার জান্নাতি রাবিয়া বসরি জান্নাত থেকে পালিয়ে গেল কেন? এ কথা কর না কে? তার মেয়েরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য স্বৈরাচারের পক্ষে মিথ্যে ফতুয়া দিয়ে তাদের পক্ষে কথা বলেছে। আমি মনে করি সময় এসেছে এদেরকেও জবাব দিয়ে তার আওতায় আনতে হবে। আসেন আলোচনার দিকে। এটা আমার বলা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো এই যে বাংলাদেশে জিকির পার্টি আছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের নামে নাচানাচি করলে বিপদ হয় না, প্রতি বছর হজ করলে বিপদ হয় না, সারা বছর রোজা রাখলে বিপদ হয় না। এই বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। বলেন তো এটা কোন ইবাদত? একটু গরম পানি নিয়ে আসুন তো এক গিলাস। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। এই দেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, জিকিরের নামে নাচানাচি করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয় ইবাদত হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা খেজুর খাইলেন, পানি খাইয়া রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি না গত 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়
লাগাতার 60টা রোজা রাখতে হবে। আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি রোজা ছাড়তে বললেন কেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে কান নাই, কোনো দিকে নজর নাই, সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি সাহাবী নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে বউয়ের সঙ্গে যখন বাসর সময় পার করে, ফুলসজ্জা রাত পার হচ্ছিল, প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বউটাকে নিয়ে বাসর ঘরের ভেতরে বাইরে থেকে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা চাইলাম গরম পানি আনছো, চা ঘটো নাকি? সানে যাও, গরম পানি এসো গিলাস করে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পিছন দিক থেকে কে যেন ডাকতে বলে, ফানান। যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ওই উহুদের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বাসর ঘরে বউ রাখার পরে দৌড়ে তিনি গোসল করার জন্য চলে গেল। ওই বদনার মধ্যে পানি নিয়ে যখন শরীরের মধ্যে তিনি পানিটা ঢেলে দেবে, এমন সময় বাইরে থেকে আবার কে যেন ডাক দেয় বলে, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই বাসর ঘরের মধ্য থেকে যখন দৌড়ায় চলে যাওয়া যায়, স্ত্রী পিছন দিকে ডাক দে বলে, ওগো প্রাণের বিবি, ওগো প্রাণের স্বামী, আপনি জিহাদ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তো আপনার তো ফরজ গোসল বাকি, আপনি গোসলটা করে জিহাদের ময়দানে চলে যান। হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে 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 যদি দেরি হয়ে যায়, মুসলমানদের নবী যদি শহীদ হয়ে যায়, ওই উহুদের প্রান্তরের ভেতরে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এরে হানজালা, মুসলমানদের নবী শহীদ হয়ে গেল আর তুমি বাসর ঘরের মধ্যে কেমনে সময় কাটালা, এমন প্রশ্ন যদি আল্লাহ করে, তাহলে আমি কেমন করে আল্লাহর কাছে জবাব দেব? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত হানজালা এই কথাটা বলার পরে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে নতুন বউ রেখে জিহাদের ময়দানের দিকে তিনি দৌড়ানো শুরু করে দিলেন। তরোয়ালটা নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেছে, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। একদিকে তার ফরজ গোসল বাকি, শরীরটা যেহেতু অপবিত্র ছিল, ফজরের নামাজটা তিনি পড়তে পারলেন না, জোহরের নামাজটাও তিনি পড়তে পারলেন না, আসরটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ চালিয়ে গেল, আসর নামাজের পরে মাগরিবের নামাজের কিছু আগে পেছন দিক থেকে একটা জালেম যাওয়ার পরে ওই হানজালার কাঁধের উপরে যখন আঘাত করেছে, হযরত হানজালা তখন মাটির মধ্যে লুটে পড়লেন। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু হইল। রক্ত পড়তে পড়তে হযরত হানজালা ওই বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে এই জমিনের মধ্য থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলি।
এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে আছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে যান, উহুদের প্রান্তরে একই জায়গায় কিন্তু নবীজির ৭০ জন সাহাবীর কবর দেওয়া আছে। উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে আমার নবীজি বড় দয়া করে মা করে কান্না করে 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 ৭০ জন সাহাবীর কবরটা দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার পাহাড় দেখা যায়। হাজার হাজার পাহাড়ের ভেতরে দেখি কোনো পাহাড় অতটা লাল না, যত লাল উহুদের পাহাড় দেখা যায় উহুদ পাহাড়ের মতো অন্যান্য পাহাড় কিন্তু এত লাল না। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার পাহাড় কেন এত লাল হলো, উহুদ পাহাড়টা কেন এত লাল হলো, অন্য পাহাড় তো এত লাল না। এই কথা শোনার পরে মদিনার মানুষ বলে, হুজুর কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষেরা বলেছে, কিতাবের মধ্যে দেখেছি আমাদের নবী যখন যুদ্ধ করতে উহুদ পাহাড়ের প্রান্তরে চলে গিয়েছিল, উহুদ প্রান্তরে যে যুদ্ধ করা শুরু করেছে, পেছন দিক থেকে একটা ঘাতক যখন নবীর মাথার উপরে আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা যখন ভেঙে গেল, হেলমেটটা ভেঙে নবীজির দাঁতের মধ্যে ঢুকেছে, দাঁতটা ভেঙে যখন দন্দান মোবারক শহীদ হলো, নবীর মুখের মধ্য থেকে ঝড় 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 করে রক্ত পড়া শুরু হলো। নবীজির মুখের মধ্য থেকে এক ফোঁটা রক্ত যখন মদিনার মাটির মধ্যে পড়ে গেছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। উহুদ পাহাড়ের নিচে একটা ফোঁটা রক্ত যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই কালো আর সাদা থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির বুকে রক্ত পড়ে পুরো মদিনা উহুদ পাহাড়টা লালে লাল হয়ে গেল। নবীজি মদিনার দিকে লক্ষ্য করে দেখতে পারলেন একটা বাসর ঘরের মধ্য থেকে নববধূ বের হওয়ার পরে কান্না করে 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 উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে আসে। লক্ষ্য করে দেখলেন নবীজি মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীদের আর বুঝতে বাকি থাকলেন না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরের মধ্যে ছুটে চলে এসেছে। আমার নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, রে নববধূ, ওই বাসর ঘরের মধ্য থেকে তুমি কেন উহুদের প্রান্তরে দৌড়ে এসেছো? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ওই মহিলা, গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাদের বিবাহটা আপনি সম্পূর্ণ করে দিয়েছিলেন। ওগো নবীজি, গতকালকে বিকেল বেলা বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে আপনার চাচা আমাকে বউ বানাইয়া বাসর ঘরে নিয়ে গেছে। আমরা বাসর ঘরের মধ্যে সময় পার করতেছিলাম, বাইর থেকে কে যেন ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথাটা শোনার পরে আপনার চাচা হানজালা বাসর ঘর থেকে দৌড়ে চলে এসেছে যুদ্ধ করার জন্য। আমি শুনতে পেরেছি আমার স্বামী হানজালা নাকি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবীজি, ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর একটু ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। দিনাজপুরে মুসলমান কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো যন্ত্রণা নাই।
আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করবে। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা জীবন দেয় এদেরকে গোসল করানো হয় না, কাপনের কাপড় পরানো হয় না। বিনা গোসলে ওই রক্তাক্ত কাপড়ে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়। তার কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে চলে যাবে এরা বিদায় নেওয়ার পরে গোসল করার কোনো দরকার নাই, নতুন করে কাপনের কাপড় পরানোর কোনো দরকার নাই। রক্তাক্ত জামানে তাদেরকে কবরের মধ্যে দাও, ওই হাসরের ময়দানে এই সমস্ত মানুষগুলো ওই রক্তাক্ত জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এই জন্য দিনের পথে যারা শহীদ হয় গোসল দেওয়া হয় না, এদেরকে কিন্তু নতুন করে কাপড়ের কাপড় পরা হয় না গো। নবীজি আপনার কাছে বলতে চাই, কিন্তু আমার স্বামীর তো ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন। এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন যারা করে, দিন প্রতিষ্ঠার কাজ যারা করে, এই জমিনের ভেতরে হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু বাতিলের কাছে কখনোই মাথা নত করে। এই বাংলার জমিন আমরা আমাদের আবারদেরকে দেখেছি, আমরা আমাদের নাকিবদেরকে দেখেছি। আমাদের প্রিয় রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিন্টু ভাইয়েরা আস্তে আস্তে ফাঁসির মধ্যে গলার দড়িটা ঢুকাইয়া দিয়েছে। ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হলো, যেই মানুষটা কাবাঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, ওই মানুষটাকে 13 বছর জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করাইয়া হসপিটালের ভেতরে ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে ওই আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন, 1 নয় 2 নয় 13 বছর ধরে ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলি, জগৎ বিখ্যাত মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা পরিকল্পিত হত্যা করেছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কিন্তু আমার মনে বলে এই আলেমদের সঙ্গে বেদবি আল্লাহ সহ্য করে নাই। আল্লামা সাইদিকে আগস্টের 15 তারিখে হত্যা করেছে বিষ প্রয়োগ করে, আর 5 তারিখে তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তার মানে আল্লামা সাইদির সঙ্গে বেদবি করার পরে 1টা বছরও তারা ক্ষমতায় টিকতে পারেনি। এখন বলেন তারা কি দেশে আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া।
এ কথা কোন? আরে বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল। এ খেলা হবে কে বলেছিল? যেরকম কি কাদের? কাউও কাদের। আমার বাইরে আসার জন্য বলি নাই, এই ওবাইদুল কাদের মানুষের অন্তরে যেই যন্ত্রণা কষ্ট দিয়েছে এত যন্ত্রণার কোন নেতা দেয় নাই। ও বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গাঁয়ে ফখরুলের বাসায় দাও। কিন্তু গত 1 মাস আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। এ কথা বল না কে? আজ থেকে 5 বছর আগে এই যে এইরকম একটা বৃদ্ধ মুরব্বী নির্বাচনের দিনে চিন্তা করছে 8টা থেকে যেহেতু ভোট, আমি আর অজু নষ্ট করবো না, ফজরের নামাজ পড়ে অজু আটকে রাখছে। 8টার দিকে জু আটকে তুই 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজু দিয়ে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের অজু দিয়ে? তাহাজ্জুদের অজু দিয়ে। এটা আমাদের এলাকার খবর, আপনাদের এলাকার খবর কি? একই খবর। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে ডাকতে বলছে এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই, গত 16 বছরে যত নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কোনো কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এখন কি দেশে আছে না পালাইছে? পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। দেখছেন না পত্রিকায়, দেখছেন না? এই যে বিশাল বড় দাড়ি, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা? একেবারে দাড়ি কাটে কিলিং সেভ করছে, কিলিং সেভ। আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা, কোস্টগার্ডের লোক আইনমন্ত্রী চিনতে পেরে ধরে ফেলছে। এখন আইনমন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা আছে, 2 জনক ধরে নিয়ে চলে গেছে। জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়েছি, আমার আর একটা কর্মী যেন ধরা না পড়ে। আর এরা এমন দল করে ভাই, এরা চিন্তা করে ডিম থেরাপি একসাথে খায়। আর ওই যে ছিল বিচারপতি কালামানিক, চেনেন না? আল্লামা সাইদিকে একমাত্র যিনি ফাঁসি রায় দিয়েছিল, টেলিভিশনে গিয়ে সব সময় টকশো গরম করত, সাইদিকে কেন ফাঁসি দেওয়া হলো না? আল্লাহর কি খেলা, স্বৈরাচার পালিয়ে যাওয়ার 15 দিন পরে ছেলের দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে। 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। কয় হাজার? ওই 15,000 টাকা দিয়ে একটা লোক ভাড়া করছে। আল্লাহর কি খেলা, ওই লোক 15,000 টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিয়েছে। আর জনগণ ধরে এমন হাদিয়ে দেশে ভাই, ছোট বাচ্চা খাতনা করে যেরকম কলার পাতা ছুঁয়ে রাখে, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিনে যাওয়ার পরে বিচারপতি কালামানিক এক জনগণ এমন হাদিয়ে দেশে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল
চলছে চলবে, চলছে চলবে দিনাজপুরের মাহফিল, ঝাড়বাড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আমার হাতে আর টাইম আছে 30 মিনিট। জোরে বলেন কয় মিনিট? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে জোরে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এই আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা নিহিত আছে, আলোচনাটা অবশ্যই করব। তবে কমিটি আমাকে বারবার বলেছে, হাজার হাজার মা বোনেরা এসেছে, যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মা বোনদেরকে ডাকতে বলবো, মা বোনেরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 2 থেকে 5টা মিনিট আপনাদের মধ্যে মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে আমার নবীজি জান্নামের মধ্যে যখন চলে গেছে, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তুমি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেনা সাউন্ড বাজতিছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? রাসূল ডাকতে বলে, জিবরাইল, কোন 2টা কারণের জন্য অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না। জোরে। বেপরদা নারী যারা। কেরে পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে আপনাদের? জোরে। বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, দিনাজপুর জেলার পর বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? দিনাজপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে তাই কথা কর না গে। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে, সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এইদিকে তাকান, হাতের মধ্যে ওড়না নেই, শুধু এরকম পেঁয়াজ চাই, একেবারে পেঁচে বেছে দড়ির মতো, সাপের মতো, চকলেটের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। ওই যে 2জন রে,
আমার ভাইরা শুধু দুইজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোর বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কা? তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাতে করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুঁতো দেবো হুজুর। মানে ওই বাটপার তাও আর বউ মারবে। এখন বলেন তো, বউ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরব যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা করা যাবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজি জিজ্ঞেস করে বলে ও ভাই জিবরাইল বলো তো দেখি, 2টি কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী। 2 নম্বর কারা কারা জাহান্নামের মধ্যে যাবে তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রসুল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। তার মধ্যে 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। এই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এ দিনাজপুরের মা বোনেরা গভীর মনোযোগ, সময় কম আর আমি ব্যাখ্যা দিতে পারলাম না, হাতে একেবারে টাইম নাই। তবে আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা 1 মিনিটের মধ্যে বলতে চাই। একটা মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, তার কবরের মধ্যে কেমন শাস্তি হতে পারে। এই পৃথিবীর মধ্যে একটা বাস্তব সত্য ঘটনা আপনাদেরকে বলবো। ওই পাকিস্তান দেশের ভেতরে করাচি শহরের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে আমার দেখা কবরের আযাব নামক বইয়ের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একদিন একটা সুন্দরী যুবতী মেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খুঁড়তে চলে গেছেন, কবর খুঁড়তে 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 যখন কবর করা শেষ হয়ে যাবে, এমন সময় তারা লক্ষ্য করে দেখতে পারে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। এই পৃথিবীর মধ্যে কত কবর খনন করেছে, কোন কবরের মধ্যে তেমন সাপ দেখি নাই। এই কবরের মধ্যে কেন 99টা সাপ চলে আসলো?
প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খুললেন, একই ঘটনা। 2 নম্বর কবরটা বাদ দিয়ে 3 নম্বর কবর যখন খনন করা শুরু করে দিয়েছে, 3 নম্বর কবর খনন করা শেষ হয়ে গেল। ওই 3 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। এলাকার মধ্যে বড় হইচই হলো, জানাজানি হয়ে গেল। এলাকার লক্ষ লক্ষ মানুষেরা ওই কবর দেখার জন্য কবরের কাছে যখন ভিড় জমাইলো, পেপার পত্রিকা হয়ে যাওয়ার পরে ওই পাকিস্তান দেশের বড় বড় হুজুরদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। এ মুফতিরা ফতোয়া দাও তো দেখি, এই 3টা কবর খনন করা হয়েছে, 3টা কবরের মধ্যে 99টা করে সাপ কেন বাসলো বলো তো দেখি। এমন সময় সমস্ত মুফতি মিলে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা ভালো করে জানো 3টা কবর কেন, 300 কবর কেন? তোমরা যদি 3 লক্ষ কবর খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই অন্যায় করেছে, পাপ করেছে, ওই পাপের কর্মফল এই দুনিয়ায় কবরে আল্লাহ তাআলা দেবে। ওই মেয়েটি দুনিয়ায় কি এমন অপকর্ম করলেন, কি এমন পাপ করলেন, যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে? জানতে মন চায় কি চায় না? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, কিন্তু এই দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ, যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। ওই যে হানজালার স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি একটু ফরজ গোসলের ব্যবস্থাটা করে দেন। মনে আছে না নাই? আমার নবীজি কথাটা শোনার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, কোথায় হানজালার লাশটা? তোমরা খুঁজে বের করো, তার জানাজাটা পড়তে, তাকে গোসল করে দিতে হবে। জানাজা যদিও না বড়, তাকে গোসল করে দেওয়া লাগবে। তার কারণ তিনি বাসর ঘরের মধ্যে থেকে ফরজ গোসল বাদ দিয়েছে আদেশ। এই কথা বলার পরে সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলেন, কিন্তু বড় দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভেতরে 1 নয় 2 নয় 3 বার খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা কোথাও খুঁজে পাওয়া যায়। নবীজি বলে টেনশনের মধ্যে পড়ে গেলেন। পুরো মদিনা তল্ল করে খোঁজাচ্ছে, তারপরেও হানজালার লাশ পাওয়া যায় না। নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করে বললেন, তোমরা উহুদের চতুর্পাশে খোঁজাখুঁজি করো, দেখো তো উহুদ পাহাড়ের চতুর্দিকে যত খেজুর বাগান আছে, কোন জায়গায় কি আমার চাচার লাশ পাওয়া যায় নাকি? সবাই মিলে খোঁজাখুঁজি করে, কিন্তু তারপরেও লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি কান্না করে করে সিজদায় চলে গেলেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে মনে মনে চিন্তা করেছেন, আমার চাচা ফরজ গোসল বাদ দিয়ে অপবিত্র হয়ে জিহাদের ময়দানে চলে এসেছিল, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। এই চিন্তা করে করে নবীজি যখন কান্না করে, আকাশের দিকে তাকায় লক্ষ্য করে দেখে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে। নবীজি বৃষ্টি দেখার পরে নবীজির আরো টেনশন বেড়ে গেল, কেরে মেঘ নাই, তারপর কোথায় থেকে বৃষ্টি নামে। নবীজি যখন আবারও সিজদায় গিয়ে কান্না শুরু করলেন, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি কান্না করবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে বউটা রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছি, আর যুদ্ধ করতে করতে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেছে, এমনকি তিনি শহীদ হয়েছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠাইয়া ওই হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ দিনাজপুরের মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করতে গেছে, শহীদ হওয়ার কারণে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ,
আল্লাহ বলেন এই জমিনের ভেতরে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনের মধ্যে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে। চিৎকার করে বলেন হুকুম কার? এই দিনাজপুরে মুসলমান মাথার মধ্যে কথাটা ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করলাম, তোমরা রমজান মাসে রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহর নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না, কিন্তু আল্লাহ বললেন আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে মানুষেরা নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নিয়ে কোনো দলাদলি করবে না। যত দলাদলি করবে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? জোরে বলেন মেলে? আপনাদের এলাকার 80 বছরের বুড়ো চাচা, আমার দিকে তাকান, 80 বছরের বুড়ো চাচা, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করছে 6 বার। ওই চাচাক যদি কোনো হুজুর যায় বলে চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে হবে, কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে, ওই চাচা লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিলেন, মুনাফিকের সর্দার ছিলেন, মুনাফিকের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দার তিনি কেন হলো? অন্যতম কারণ কি? রাসূলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর এই জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আমরা পরিষ্কার করে বলি আকিমুস সালাহ, নামাজ যেমন ফরজ, আকিমুদ্দিন, দ্বীন কায়েমও তেমনি ফরজ। সুতরাং বাংলার জমিনে আমরা যদি শান্তি পেতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি খুঁজে পাইনি। শান্তির জন্য কোরআন দরকার। এই জন্য আজকের মাহফিলে ঘোষণা করতে চাই, আগামীতে ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। আল্লাহ যতদিন বেঁচে রাখে এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত ইকামতে দ্বীনের কাজ করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে কাজ করার জন্য কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে আজকের আলোচনার মূল কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? এই জন্য আল কোরআনের আইন চাই সৎ লোকের, কোরআনেরও আইন লাগবে, যোগ্য নেতৃত্ব লাগবে যারা দুর্নীতি করবে না। আগামী নির্বাচন পর্যন্ত আমার ওয়াজ কি মন থাকবে? অনেক আবার মন খারাপ করলো যে হুজুর আপনি আবার ভোটের কথা বলতেছেন কেন? আমাদের বগুড়ায় যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের দিনাজপুরের কোরআনে নাও থাকতে পারে, কি মনে হয় আছে? দেখি আমি একটু দেখি আছে কিনা। এখানেও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতিছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন
ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের ভালো কাজ করে, রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনকল্যাণে কাজ করে, ওই লোকটা ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোকটাকে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেবে। পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন, এই লোক যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার ইট বালি চুরি করে খায়, রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা বিদেশে পাচার করে, ওই লোক চুরি করে খাইয়া যত গুনাহ, আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমল নামায় সমপরিমাণ গুনাহ আল্লাহ দিয়ে দেবে। তার মানে বোঝা যায় একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। এই জন্য বাংলাদেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেব যাকে খুশি। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, ইনসাফপূর্ণ ব্যক্তিকে দেব, যাকে দিলে এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা নাই, বুদ্ধিমানরা বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।